আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মুসলমানদের কাছে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ একটি দিন হল জুমার দিন। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও এদিনের মর্যাদা ও গুরুত্ব বেশি। জুমার দিনে অনেকেই বিভিন্ন আমল করার চেষ্টা করেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান দিন, এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই ঈদের দিন থেকেও মহান। সুনানে ইবনে মাজাহের হাদিস। জুমার নামাজ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা জুমার নামাজ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে জেনে নেয়। হাদিস শরীফে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়, মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। সুনানে ইবনে মাজাহের হাদিস। কোরআন হাদিসে জুমার দিনে কিছু কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। জুমার দিন বিশেষভাবে বিরত থাকতে হবে তিনটি কাজ থেকে। তো এই তিনটি কাজ কি কি, চলুন তা জেনে নেয়। ১. জুমার আজানের পর দুনিয়াবি কাজ থেকে বিরত থাকা। কুরআনে আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছেন, জুমার নামাজের জন্য ডাকা হলে, অর্থাৎ জুমার আজান হয়ে গেলে সব দুনিয়াবি ব্যস্ততা, বেচাকেনা, লেনদেন বাদ দিয়ে দ্রুত আল্লাহর দিকে অগ্রসর হতে। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকিনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমার ৯ নং হাদিস। ২. মসজিদে গিয়ে কাতার ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকা। জুমার দিন ইমামের কাছাকাছি বসার আগ্রহ ও চেষ্টা থাকা উচিত, কিন্তু সেই জন্য আগে গিয়ে মসজিদে উপস্থিত হতে হবে। মসজিদে পরে উপস্থিত হয়ে অন্য মুসল্লিদের ডিঙিয়ে তাদেরকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা অন্যায় ও গুনাহের কাজ। খুতবা চলা অবস্থায় কেউ যদি কাতার ডিঙিয়ে সামনে যেতে চায় তাহলে অন্য মুসল্লিদের উচিত তাকে এই কাজ করতে নিষেধ করা এবং বসিয়ে দেওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, তখন ওনার চোখে পড়ল এক ব্যক্তি মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। তখন তিনি তাকে বললেন, বসে পড়ো, তুমি দেরি করে এসেছ, মানুষকে কষ্ট দিচ্ছ। সুনানে আবু দাউদের হাদিস। ৩. জুমার খুতবার সময় কথা বলা থেকে বিরত থাকা। জুমার খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় চুপ থাকার ওপর গুরুত্বারোপ করতে গিয়ে কেউ কথা বললে তাকে চুপ করো বলতেও নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক বলেছেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ করো, তাহলেও তুমি অনর্থক কথা বললে। সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে সে কিতাবের বোঝা বহনকারী গাধার মতো। মুসনাদে আহমদের হাদিস। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।